যত সময় আমি স্টপ বাটন প্রেস করবো না সেটা কিন্তু কি তার হোম পজিশন থেকে একদম লাস্ট পজিশনে, যেটা আমরা আসলে এই ভিডিওতে আমরা দেখবো মুভমেন্ট অ্যানিমেশন। সো এটার জন্য আমরা আমাদের উইনসিসি গ্রাফিক্স ফোল্ডার, সেখান থেকে আমরা যদি আদার্স ইকুইপমেন্টে আসি তাহলে এখানে আমরা কনভেয়ার্স এই অপশনটা থেকে আমি এটা একটা কনভেয়ার বেল্ট আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এটাকে আমি একটু রিসার্চ করে দিচ্ছি। দেন আমি যেটা করলাম, এখান থেকে একটা বক্স আমি নিব। এই ধরনের একটি বোতল আমি এখানে নিয়ে আসলাম। কেমন আমি চাচ্ছি আমার HMI অ্যানিমেশনে এই বোতলটা মুভমেন্ট করবে। সে এই পয়েন্ট থেকে আমার রাইট সাইডে মুভ করবে। সো আমরা যেটা করবো, এটার জন্য আমরা পিএলসিতে একটা প্রোগ্রাম করে রাখছি, একটা স্টার্ট, একটা স্টপ আর একটা আউটপুট। সো আমি HMI তো আমি দুটা সুইচ নিচ্ছি এলিমেন্ট থেকে, একটা বাটন, একটা বাটন। সো একটা ধরুন আমার স্টার্ট, আর একটা হচ্ছে আমার স্টপ। আমি আগে চাইলে একটু প্লেসমেন্টটা করতে পারি। সো আমি এখানে এটাকে ট্যাগ করব। দেন আমি এটার একটা কপি করব। সো আমি এই বোতলের একটা কপি করে রাখলাম। সো প্রথমটাকে আমি ট্যাগ করব। সো প্রথমটাকে আমি ট্যাগ করব অ্যানিমেশনে এসে। প্রথম আমরা করব হচ্ছে ম্যাচ ভিজিবিলিটি ডাইনামিক। এখান থেকে আমরা এটা করে দেবো 0 থেকে 0 হলে এটা ভিজিবল হবে, কেমন মানে মোটর বন্ধ থাকলে এটা দেখাবে। সো তাহলে আমি ট্যাগটা করব আমাদের আউটপুটের সাথে 0.0, কেমন। আর এই বোতলটাকে আমরা ট্যাগ করব 1 থেকে 1, মানে মোটর যখন চলবে তখন এই বোতলটা শো করবে। তাহলে সেম আমরা এই আউটপুটের সাথে ট্যাগ করব। এখন এই বোতলে আমরা আরেকটা অ্যানিমেশন দিব, সেটা আমরা আমাদের ওভারভিউতে এসে এই যে আমাদের মুভ অবজেক্ট হরিজন্টালি, এখানে এসে আমি যদি এটাকে ট্যাগ করি, দেখুন এটা কোন প্লেস থেকে কতটুকু মুভ হবে, কতটুকু মুভ শো হবে। সো আমি এটার হোম পজিশনটা আমি একটু দিক নিয়ে আসি, এখানে রাখলাম। আমি এখান থেকে আমার আসলে যে এই যে আমার এক্স পজিশন, এটাকে যেন একটু বাড়াই, এটা কিন্তু আরও এদিকে সরে আসবে। আমি এটাকে দিলাম 500। সে এখান থেকে এতটুকু মুভ হবে। এখন মুভ যখন হবে, আমাদেরকে এই মুভমেন্টের জন্য HMI-তে একটা ট্যাগ বানাইতে হবে। দেন আমরা যেটা করব, আমরা আমাদের স্ক্রিনের ফাঁকা স্পেসে ক্লিক করে রাইট বাটন প্রেস করে আমরা চলে আসবো প্রপার্টিজে, এখানে আমরা থাকবো। সো এখান থেকে আমরা ইভেন্টসে এসে আমরা একটা ট্যাগ বানাবো সিমুলেশনের জন্য, মানে মুভমেন্টের জন্য একটা ট্যাগ বানাবো। সো আমরা এখানে অ্যাড ফাংশনে দিলাম। দেন আমি দেখলাম সিমুলার ট্যাগ, এটা আমরা ক্রিয়েট করব। দেন এটাকে আমরা ইনপুট করব। থ্রিডোতে ক্লিক করার পরে আমরা অবশ্যই এখানে HMI ট্যাগে থাকবো। HMI ট্যাগে আমরা এখানে ট্যাগ ক্রিয়েট করব। সো আমরা অ্যাড মেনুতে দিব। সো আমরা এটার নাম দিলাম মুভমেন্ট অ্যানিমেশন, কেমন। আর এখানে খেয়াল রাখতে হবে ডাটা টাইপটা অবশ্যই ইন্টিজার থাকতে হবে। এটা করার পরে, এই কাজটা করার পরে আমরা এখান থেকে ওকে দিয়ে নিব। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা পুনরায় এই বোতামের উপর ক্লিক করে চলে আসবো আমরা অ্যানিমেশন। দেন এখান থেকে আমরা মুভমেন্টসে এসে আমাদের এখানে যে অপশনটা পাবো আমরা মুভ অবজেক্ট হরিজন্টালি, এবং এই অ্যানিমেশনটাকে আমরা অ্যাড করব। তো এখান থেকে আমার এতটুকু আসবে যে 450, এটাকে ধরুন আমি করে দিলাম 500। আপনি চাইলে আরও বাড়াতে পারেন। দেন এটাকে ট্যাগ করবো আমরা।
সো ট্যাগটা করবো আমরা যে ট্যাগটা এই মাত্র ক্রিয়েট করলাম, যে মুভমেন্ট অ্যানিমেশন, এটার সাথে আমি ট্যাগ করে দেবো। ডবল ক্লিক করে আমাদের কাজ কিন্তু শেষ। সো এখন আমরা আমাদের মেনু ভিতে এসে এই প্রোগ্রামটাকে আমরা রান করে দিব। দেন আমরা HTML স্ক্রিনে এসে আমরা এই দুটা বোতলকে আমরা একটার উপর একটা বসে দিব, যেহেতু মনে হয় একটাই বোতল আছে। সো আমরা এই অবস্থায় স্টার্ট সিমুলেশন দিব। ওকে, এখন যদি আমি আমার প্রোগ্রাম এবং HTML স্ক্রিনটাকে পাশাপাশি রাখি, তাহলে দেখুন যখন আমি স্টার্ট দিলাম, তাহলে কিন্তু এই বোতলটা আমার মুভমেন্ট হওয়া শুরু করছে। কেমন, এটা কিন্তু মুভ হচ্ছে। সো এখন আমি যত সময় এটাকে স্টপ করলে এটা কিন্তু আবার তার হোম পজিশনে চলে আসবে। আমি যদি আবার স্টার্ট দিই, সে কিন্তু পুনরায় আবার চলা শুরু করবে। কেমন, সো যত সময় আমি স্টপ বাটন প্রেস করবো না, সেটা কিন্তু কি তার হোম পজিশন থেকে একদম লাস্ট পজিশনে, যেটা আমরা আসলে আইডেন্টিফাই করে দিছি, সেটা পর্যন্ত সে মুভমেন্ট হতেই থাকবে। তো এভাবে আমরা আমাদের মুভমেন্ট অ্যানিমেশনটা খুব সহজে টিআই মডেলে করতে পারবো। সকলকে শুভ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।